মহান ২১শে ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় বইমেলা আয়োজন ঢাকা মহানগর জাসাসের সদস্য সচিব মোহাম্মদ রতন, যাত্রাবাড়ী থানা জাসাসের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী শেখ, সাধারণ সম্পাদক বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আব্দুল রহমান ও আজাদ সহ বইমেলা পরিদর্শন করেন এবং প্রত্যেক স্টল ঘুরে দেখেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আত্মজীবনী কিছু বই সংগ্রহ করেন। যাত্রাবাড়ী থানা জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাকের, যাত্রাবাড়ী থানা জাসাসের সভাপতি মোহাম্মদ আলী শেখকে কিছু বই উপহার দেন। জাতীয় বইমেলাতে মোহাম্মদ আলী শেখ বিশাল ইফতারের আয়োজন করেন। আমার নেত্রী আমার মা। আসসালামু আলাইকুম। বড় ভাই কথা বলেছে, খুব সুন্দর বলেছে আমাদের জাকির হোসেন আখির ভাই, কণ্ঠশিল্পী এবং আমাদের জাহাজের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য। তো আসলে চেতনা তো অবশ্যই ধারণ করতে হবে। আমরা বিগত 17 বছরের যেই ফ্যাসিস্ট আমলে বসবাস করেছি, আমরা আমাদের বাক স্বাধীনতা কখনোই স্বাভাবিকভাবে প্রয়োগ করতে পারি নাই। তো আমরা এখন সেটি ফিরিয়ে পেয়েছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে, আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, আমাদের জাতীয়তাবাদীর আদর্শের আন্দোলনের মাধ্যমে। তো ইনশাল্লাহ এটিকে আমরা অবশ্যই চলিত রাখবো এবং আমরা আগামীতেও আমরা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করব, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান রাখবো। জাসাস সবসময় এটি করেছে। জাসাস সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, এগুলো সবসময় জাসাস করে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুব আনন্দিত আমরা যে আজকে আমরা 17 বছর পরে এই ফ্যাসিস্ট আমলি সরকারের আমলে আমরা কোনো কিছু ফ্রিভাবে করতে পারি নাই। আজকে আমরা স্টলে আসছি আমাদের জাসাসের, এটার জন্য আমরা খুব আনন্দিত। সবার আগে বাংলাদেশ 21-এর চেতনায় আমরা সবাই উজ্জীবিত, অবশ্যই উজ্জীবিত। চাই সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে দেশটাকে সামনের দিকে আগায় নেই। এছাড়া আমার আর কিছু বলার নাই। এই 17 বছর আমরা যে ফ্যাসিস্টের নিয়ন্ত্রণে ছিলাম, সেখান থেকে আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পরে বেরিয়ে আসছি। এখন শুধু চাই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে। ধন্যবাদ সবাইকে। সেই বইগুলো
ক্রয় করা হয়েছে। এর মধ্যে গল্পেরগুলোর মধ্যে আছে উপকারী বন্ধু, বাঘ শিয়াল হাতির গল্প, ছোটদের প্রিয় ঠাকুরমার ঝুলি, আর সিংহ শিয়াল ও খরগোশের গল্প। এই গল্পের বইগুলো সে পছন্দ করে কিনেছে। আজকে আপনার বাচ্চাকে নিয়ে আসছেন, আপনি কেমন লাগছে আজকে? আমার এই স্টলগুলো সবগুলো ঘুরে খুব ভালো লাগছে, আমার অনুভূতি খুব ভালো। এবং এটা বাংলাদেশের সংস্কৃতিকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের আয়োজন খুবই প্রয়োজন, এবং এই ধরনের আয়োজন প্রতি বছরই বাংলাদেশে হয়ে আসছে। বাংলাদেশের কালচারকে ভালো করে জানতে বুঝতে এই 21শে মেলার বড় ভূমিকা রয়েছে।